সবাইকে ঈদ মোবারক। আমি তখন শোরুম ম্যানেজার। হঠাৎ করে একদিন আমার শোরুমে এক পাগল আসে। জি স্যার, জি স্যার, জি 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 স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এই কি ব্যাপার আপনি আমার ফোন ধরছেন কেন? রাখেন। জি স্যার। আমার ফোন রাখেন। জি স্যার। আমার ফোন রাখেন। ফোন রাখেন। ম্যাডাম আসলে একটা ইন্টারভিউ দিচ্ছি। আরে আপনার গায়ে গন্ধ বেরোচ্ছে। ম্যাডাম একটা ইন্টারভিউ। আরে কি ইন্টারভিউ দিচ্ছেন আপনি? আপনার গায়ে গন্ধ, আপনি কিসের ইন্টারভিউ দিচ্ছেন? বেরোন। ম্যাডাম আরে আপনি বের হন। আপনি বের হন তো ভাই। আরে আপনি বের হন। দেখেন আপনি যাকে ইন্টারভিউ নিছেন যা সে তো পাগল, রাস্তায় থাকে, গায়ে গন্ধ, তারে কি আপনি চাকরি দেবেন? আচ্ছা ঠিক আছে, বের হন, আপনার চাকরি দেবেন। আপনি বের হন। আমি এই গেটার দেখে মানুষ পছন্দ করি, বিচার করি। এই হবে না, আমার শোরুম থেকে বের হন, গন্ধ বেরোচ্ছে। যান আগে যান, বের হন। কোথা থেকে আসে এইসব পাগল ছাগল? না এইসব পাগল ছাগল কোন জায়গা থেকে চলে আসে আমার একদম নিয়ে আমার আর ভালো লাগে না। কিন্তু চলে আসে আমার স্যার। তিনি এসেই কিন্তু আমাকে খুব ভালো একটা অফার দেয়, যেটা পেয়ে আমি কিন্তু মহা খুশি। একটু সাইডে গেছি আর শুরু হয়ে গেল। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে অনেক উত্তেজিত মনে হচ্ছে? আপনি কে? আমি এই প্রতিষ্ঠানের মালিক মিস্টার সুমন। ও আপনি স্যার, আমাদের কোম্পানি স্যার? জি। ও আচ্ছা, আমি তো আসলে চিনি না। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। যাই হোক, আমি আপনাদের কার্যক্রম দেখার জন্য আজকে এসেছি এখানে। তো আমি আপনার কার্যক্রমে অনেক খুশি। সেই সন্তুষ্টের জন্য আমি আপনাকে কিছু বকশিশ দিচ্ছি। সেজন্য আমি চাচ্ছি যে আমি আপনাকে আমার কোম্পানির হেড অফ সেলস এর দায়িত্ব দিতে। আপনি কি এই দায়িত্বের সাথে পালন করতে পারবেন? অবশ্যই স্যার, কেন পারবো না। তাহলে আপনি কিভাবে দায়িত্বের সাথে পালন করবেন সেটা দেখার জন্য আপনি আমাকে এই ফ্যানটা একটু কাস্টমারের কাছে সেল করে দেখান তো। এটা কিভাবে সেল করবেন মার্কেটে? স্যার আসলে ধরেন এই ফ্যানটা মানে আপনার কাছে কিভাবে সেল করবো তাই তো? জি। এই ফ্যানটা অনেক ভালো, আপনি চাইলে আপনার বাসার জন্য নিতে পারেন। এটা চার্জ থাকে ভালো। তো জি স্যার। আচ্ছা যাই হোক, আমার মনে হয় যে আপনি একটু ইন্টারভিউ দিতে নার্ভাস ফিল করতেছেন। যাই হোক, আপনার নার্ভাস ফিল করার কোনো দরকার নাই, উত্তেজিত হওয়ার দরকার নাই। আপনি একটু পানি খান, একটু ঠান্ডা হন, আমি বিষয়টা দেখছি। থ্যাংক ইউ স্যার। আসলে এ কিন্তু সাজ ছিল না, এ ছিল এক বাটপার, যে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে কি করে সেটা চলেন দেখে নি। এই যে ম্যাডাম, ওঠেন, ঘুম ভাঙছে আপনার? না আসলে আমি তো মানে কিছু মনেই করতে পারছি না। ওঠেন ওঠেন। আপনি কে? আমাকে চিনতে পারছেন না? না তো। আমি শোরুমের মালিক মিস্টার সুমন। তাহলে এর আগে যে আসছিল সে কে? সে কি একটু পিছনে দেখেন। সব নিয়ে গেলাম, চোর। চোর ছিল? জি। আমার সবকিছু নিয়ে গেছে? জি, সবকিছু নিয়ে গেছে। এখন এই জন্য যা যা ক্ষতি হয়েছে কোম্পানির সবকিছু আপনি বহন করবেন। আমি বলবো কেন? চোরে নিয়ে গেছে, আমার কি দোষ এখানে? এর দায়িত্ব তো আপনি ছিলেন, সো এটা পরিশোধ আপনাকে করতে হবে। আপনার বাড়ি আছে না? আচ্ছা তো। সেটা বিক্রি করে এই সমস্ত খরচ আপনি। চোর নিয়ে গেছে আমার এখানে। এগুলো তো আমার বোঝার বিষয় না। আপনি দায়িত্বে ছিলেন, আপনি দায়িত্ব পালন করতে পারেননি, এই ক্ষতি আপনাদের সম্ভব। আর এই চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হবে, আপনি এখন যেতে পারেন। আমার জীবনে জমানো যা কিছু ছিল সবকিছু বিসর্জন দিয়ে কিন্তু আমার অফিসের ক্ষতিপূরণ মেটাতে হয়। তারপরে শুরু হয় কিন্তু আমার জীবনের সবচেয়ে দুঃখময় দুর্দিনের দিন। সে সময় আসলে আমার জীবনে কি হয়ে যায় চলুন সেটা দেখে আসি। স্যার টাকা দে, টাকা দে। কি আপনি? হ্যাঁ ছিলাম। আপনার এই অবস্থা কেন? আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই পাগলটা, আমি আপনার ফোন নিয়ে ইন্টারভিউ দিচ্ছিলাম। আসলে আমি তো সেদিন চাকরি খোঁজার জন্যই ফোনটা দিয়েছিলাম। পরবর্তীতে আমার এক বন্ধুর সাথে দেখা, সে আমাকে চাকরিটা পাতে সহযোগিতা করে। আমি তো পাগল, আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম। কাছের বন্ধু হঠাৎ দেখা, সেই চাকরিটা পাওয়ার সহযোগিতা করে। তখন আমি এই অফিসে চাকরি করি। আপনার এই অবস্থা কেন? আপনি সেটা বলবেন। আপনাকে সেদিন তাড়া দেওয়ার পরে একটা লোক এসে আমার সবকিছু অফিস থেকে চুরি করে নিয়ে যায়। এবং তাদের ক্ষতিপূরণ মেটাতে গিয়ে আমার বাড়ি ঘর সব বিক্রি করে
সব তাদের ক্ষতিপূরণ দিতে হয়েছে, এই জন্য আজকে আমি রাত্রে বসে এই পরীক্ষা করতেছি। আসলে দেখেছেন, কারোর পোশাক দেখে কখনো পরিস্থিতি বোঝা যায় না। আর আপনি সঠিকভাবে মানুষ বাছাই করতে পারলে আপনার এই অবস্থা হলো। তাহলে ঠিক আছে, আপনি আমার সাথে যাবেন। কোথায় যাবো? আপনার পরিবেশ এটা না, আপনার পরিবেশ যেখানে আমি সেখানে নিয়ে যাবো। আপনার চাকরি করে পাওয়ার ব্যবস্থা করে দেবো, চলেন। কিন্তু এত কিছুর পরেও আপনি আমার জন্য করবেন? হ্যাঁ, আমি তো মানুষের পোশাক দেখে বিচর্চন করি না। সে আমাকে যে চাকরিটা দিল, আলহামদুলিল্লাহ চাকরিটা পেয়ে আমি কিন্তু খুবই ভালো আছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটাও দেখতে পেলেন আসলে কারো পোশাক দেখে কিন্তু তাকে বিবেচনা করা উচিত নয়।